5:21। बाबा ने कहा, मीठे बच्चे, तुम यहाँ आए हो সেলফ রিয়েলাইজ করনে, নিজেকে অনুভব করার জন্য আমরা বাবার কাছে এসেছি। तुम अपने को आत्मा समझ परमात्मा बाप से सुनो, নিজেকে আত্মা মনে করে পরম শক্তি পরমাত্মা বাবার কথাগুলি শোনার বিশেষ ইশারা দিয়েছেন বাবা। দেহি অভিমানী रहने का অভ্যাস করো, নিজেকে আত্মা মনে করে आत्मिक स्थितिते थाकार प्रैक्टिस करते। प्रश्न, कोई बार बच्चों से कोई पूछते हैं कि तुमने आत्मा का साक्षात्कार किया है। কোনো সময় বাচ্চাদের জিজ্ঞেস করে যে আপনারা কি आत्मार साक्षात्कार করেছেন? तो तुम उन्हें कौन सा उत्तर दो? उत्तर বলছে বাবা, बोलो हाँ। তাদেরকে হাজি বলতে বলছে, हमने आत्मा का साक्षात्कार किया है। आत्मा ज्योतिर्बिंदु है। বাস্তবে তো আমরা মন বুদ্ধি বা দিব্য চক্ষু দিয়ে তো আত্মাকে সাক্ষাৎকার করেছি, আর এটাই উত্তর দিতে বলছে আত্মা হলো জ্যোতির্বিন্দু। আত্মা में ही अच्छे বা বুরে সংস্কার है। আত্মার মধ্যেই ভালো মন্দের সব সংস্কার রেকর্ড থাকে। आत्मा की सारी नॉलेज अभी हमें मिली है। आत्मार पुरो ज्ञान এখন আমরা পেয়ে গেছি বাবার কাছ থেকে। जब तक आत्मा का साक्षात्कार नहीं किया था तब तक देह अभिमानी थे। আমরা যতদিন নিজেকে নিজের সত্য পরিচয় অর্থাৎ আত্মার পরিচয় না জানতাম বা সেই আত্মার সাক্ষাৎকার বা দিব্য নেত্র দিয়ে আত্মাকে অনুভব না করেছি, ততদিন আমরা কিন্তু দেহ অভিমানী, অনেক দেহ অভিমানী ছিলাম। বাবা এসে এখন মোল্ড করছেন, দেহ অভিমান থেকে আত্ম অভিমানী স্থিতিতে পরিপক্ক করছেন, আর তার জন্য দীর্ঘদিনের প্র্যাকটিস দরকার। अभी हमें परमात्मा द्वारा गॉड रियलाइजेशन और सेल्फ रियलाइजेशन हुआ है। बाबा এখন आत्मार अनुभूतिও कराচ্ছে, परमात्मा अनुभूतिও कराচ্ছে। गीत, न वो हमसे जुदा होंगे न उल्फत से निकलेंगे। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने यह गीत सुना। रूहानी बच्चे कहते हैं शरीर द्वारा, ऐसा कोई कभी नहीं कहेंगे कि हम मर मिटेंगे साधु संतों के ऊपर। बच्चे जानते हैं हमको उनके साथ जाना है, यह शरीर छोड़ देना है, इसलिए कहते हैं यह शरीर छोड़ करके हम चले जाएंगे बाप के साथ। আমরা এখন সবাই জেনেছি, আমরা এই নাটক মঞ্চে সবাই দেহরূপী বস্ত্র ধারণ করে নাটক করতে এসেছি, এবং যার যখন নাটক পর্ব শেষ হবে বাবার সাথে আমরা চলে যাব। यह शरीर छोड़ देना है, इसलिए कहते हैं यह शरीर छोड़ करके हम चले जाएंगे बाप के साथ। बाप आए ही है साथ ले जाने। बाबा এসেছে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। यह बहुत समझ की बात है। বুঝার ব্যাপার। এখন যেই সময়টা চলছে আসলে সেই সময় অনুসারে বাবার ইশারা অনুসারে বাবা আমাদের সবাইকে নিয়ে যেতে এসছে। দীর্ঘ 2500 বছর ধরে আমরা বাবাকে ডেকেছি। বাবা সৃষ্টির শেষ লগ্নে অর্থাৎ সঙ্গম যুগে কলির অন্তিম পর্বে বাবা এসে আমাদের সবাইকে সেই পড়িয়েছে, পালনা করেছে, অনুভব করিয়েছে, অনেক শিক্ষা দিয়ে আমাদের তৈয়ার করেছে। পাশাপাশি অনেক অন্য আত্মাদেরও আহ্বান করেছে, হে আত্মা জাগো জাগো আসো। এতদিন বাবা ডেকেছে, এখন আমরা বাবাকে ডাকলে কি হবে? বাবা ডেকেছে বাবার পড়ায় পড়ে বাবার শক্তি নিয়ে নিজেকে তৈয়ার করে ঘরে যাওয়ার জন্য রেডি হতে। কিন্তু এখন যখন দূর অবস্থা এসছে, পৃথিবীর পরিস্থিতি যখন খারাপ, এখন আমরা ভগবানকে ডাকলে ভগবান
কি উত্তর দেবে? যে আমি তো তোমাদের এতদিন ডেকেছি, তোমরা তো তার সাড়াই দাওনি। হ্যাঁ, এখন তোমরা ডাকছো, কিন্তু আমি তো তোমাদের অনেকভাবে, অনেক মাধ্যমে তোমাদের কাছে আমার আগমন বার্তা পৌঁছিয়েছি, কিন্তু তোমরা গ্রহণ করোনি, কেউ অনুভব করোনি, কেউ দেখা যায় পাত্তাই দাওনি। তো বাবু বলছে, बच्चे बुलाते हैं हम पतितों को आकर पावन बनाओ, फिर क्या करो, यहाँ तो नहीं छोड़ जाएंगे। यह सारी दुनिया पतित है, इस पतित दुनिया से पावन दुनिया में ले जाने के लिए बाप आए हैं। हम आत्माओं को साथ ले जाएंगे। यह सारी दुनिया विशेष है, विकारी दुनिया हो गेছে। यह भी तुम जानते हो। तुम किसको विकारी पतित कहेंगे तो भी बिगड़ पड़ेंगे, খুব খারাপ পাবে যদি আমরা কাউকে এই শব্দগুলি বলি। মনুষ্যকে সমঝানা বড়া যুক্তি সে है, আসলে মানুষকে অনেক যুক্তির সাথে বোঝাতে হবে। महिमा करनी है एक बाप की, अभी तुम बच्चों की नॉलेज मिली है, बड़ी समझ से बात करनी है। বাবার এই জ্ঞান পেয়ে আমাদের অনেক যুক্তির সাথে, বুদ্ধির সাথে কথা বলতে হবে, কেননা প্রত্যেকটা মানুষ এখন খুব দেহাভিমানী স্থিতিতে আছে। একটু কিছু বললেই খুব কষ্ট পায়, খুব মনে লাগে, মানে ভীষণ ভেঙে পড়ে। তার জন্য প্রত্যেক আত্মাকেই স্নেহযুক্ত বল দিয়ে বা সে যুক্তির সাথে বোঝাতে হবে। কোনো আত্মার যেন কষ্ট না হয় সেদিকে অ্যাটেনশান রাখতে হবে। কেননা আত্মা এখন যেই সময় চলছে শুধু পরমাত্মা স্নেহের দ্বারাই শক্তি অনুভব করে। বাকি আর সত্যিকারের স্নেহ, শক্তি, শান্তি, খুশি এগুলি দিয়ে আত্মাকে চার্জ করতে পারে একমাত্র পরমাত্মা শিব বাবা। তো বলছে, बड़ी समझ से बात करनी है। कहा देखते हो प्रश्न उत्तर करते हैं तो बोलो हम अभी कच्चे हैं, बड़ी बहन आकर रेस्पॉन्ड देगी। কোথাও কোথাও তো এই জ্ঞানের ব্যাপারে অনেক তর্কও করে, বুঝতেই চায় না পরমাত্মা আমাদের পিতা, পরমাত্মা আগমন বার্তা, পরমাত্মা এসে গেছে, এই সৃষ্টি এখন অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছে, এগুলি বুঝারই চেষ্টা করে না। তো বাবা বলছে, যদি তর্কে যায় তাহলে বলো আমাদের বড় বড় দিদিদের কাছে রেফার করতে। যেরকম ছোটো হসপিটালে অনেক সময় এমন কেস আসে যেগুলি ঠিক করা বা তাদেরকে সুস্থ করা তাদের পক্ষে অসম্ভব বা ক্রিটিক্যাল হয়ে যায়, তখন বড় হসপিটালে রেফার করে। এরকম আমাদেরও যখন কোনো আত্মা তর্ক বিতর্কে আসে, অনেক ডিবেট করতে চায়, তো তাদেরকে বড় দিদিদের কাছে रेफर कर देते हैं। तो तुम कहते हो शिव बाबा समझाते हैं। भगवानुवाच, मनुष्य सब पतित है, पतित तो भगवान हो नहीं सकता। पतित पावन को बुलाते हैं, क्योंकि पतित है देहधारियों को भगवान नहीं कह सकते। भगवान निराकार शिव को कहा जाता है। शिव के मंदिर भी बहुत है। वास्तवे সারা সংসার এখন পতিত পাবন শিব বাবাকে ডাকছে। আবার এটুকু মানতে চায় না যে কোনো দেহধারী ভগবান হতে পারে না। ভগবান মানে নিরাকার জ্যোতির্বিন্দু শিব বাবা। তো বলছে, शिव के मंदिर भी बहुत है, पहले पहले जब एक बात को समझ लेवे तब ठहर सकेंगे। আসলে যতক্ষণ এই নিরাকার জ্যোতির্বিন্দু বাবার প্রতি নিশ্চয় না আসে ততক্ষণ बाबा रे ज्ञान तो बुझा मुश्किल। तो पहले पहले बताओ कि शिव भगवान बाच। शिव बाबा कहते हैं कि मामे को याद करो, उनको अपना शरीर है नहीं। शिव बाबा शरीर नहीं, तारपरो बाबा की আমাদের ডিরেকশন দিচ্ছে মন কি মন বাবাকে স্মরণ করতে, তাহলে আত্মা পাবন হবে। ब्रह्मा विष्णु शंकर को भी अपना सूक्ष्म शरीर है, देखने में आता है, यो तो देखने में नहीं आता है। उनको कहा ही जाता है परमपिता परमात्मा। तुम भी कहेंगे हम आत्मा एक शरीर छोड़ दूसरा लेता हो। तुमने अपनी आत्मा का साक्षात्कार किया है। भक्ति मार्ग में साक्षात्कार के लिए नोधा भक्ति करते हैं। बाबा এখন দিব্য নেত্র দ্বারা আমাদের দিল সে অনুভব করিয়ে দিয়েছে যে আসলে আমরা এই শরীর থেকে আলাদা,
এক একজন এক একটা চৈতন্য শক্তি আত্মা। আর যত বেশি আত্মা মনে করবে তত আত্মা অর্থাৎ ব্যক্তি অনেক শক্তির অনুভব করে, অনেক অসম্ভব কাজও সম্ভব করতে পারে। হ্যাঁ, অনেক ক্লান্তিকেও দূর করতে পারে, অনেক দেহ অভিমানকেও দূর করতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে চলে সে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। কিন্তু আত্মা মনে না করলেই সমস্ত জটিলতা এসে যায়, সব কিছুর মধ্যে একটা টকরাव এসে যায়, সব কিছুর মধ্যে একটা বিঘ্ন এসে যায়। तो बाबू बोलছে परंतु भक्ति करने वालों ने कब साक्षात्कार नहीं किया है। भक्ति मार्गের তারা সাক্ষাৎকারের অপেক্ষায় থাকে। वो क्या चीज़ है यह बिल्कुल नहीं जानते हैं। आत्मा की जिनिस परमात्मा की जिनिस भक्ति मार्गের তারা তো অনুভবই করতে পারে না। सिर्फ कहते हैं वो निराकार है, बातचीत तो आत्मा करती है। বাস্তবে নিরাকার শিব বাবার সঙ্গেও আত্মা আত্মা মনে করে শক্তিও গ্রহণ করে, বাবার সাথে वार्तालाप करे। संस्कार भी आत्मा में रहते हैं। आत्मा निकल जाती है तो न आत्मा न शरीर बात कर सकते हैं। আসলে কারোর যখন মৃত্যু হয় তখন আমরা দিলসে অনুভব করতে পারি যে আসলে আত্মা শক্তিটা কত বড় শক্তি। এই শক্তি যখন থাকে তখন সে কত কিছু কামাল করে, কিন্তু এই আত্মা নামক শক্তি চলে গেলে শরীর জড়ো হয়ে মাটিতেই পড়ে থাকে। তো বাবু বলছে आत्मा निकल जाती है तो न आत्मा न शरीर बात कर सकते हैं। आत्मा बिगैर शरीर कुछ कर न सके। पहले तो आत्मा को पहचानना है और बाप द्वारा ही बाप को पहचान सकेंगे। বাবার এই কথাটার কত গভীর অর্থ। অর্থাৎ যতদিন বাবা এই ধরতিতে অর্থাৎ এই সৃষ্টিতে এসে বাবার আগমন বার্তা বা বাবার পরিচয় বাবা নিজেই না দেয়, ততদিন আমরা বাচ্চারা কিন্তু কেউ বুঝতে পারি না, জানতে পারি না, অনুভব করতে পারি না আমাদের আত্মারও যে বাবা আছে, আত্মারও যে রক্ষক আছে, আত্মারও যে সদ্গতি দাতা আছে। আর এই শিব বাবাই হলো সেই বাবা, যেই বাবা আমাদের সমস্ত সৃষ্টির সকল আত্মার পিতা, যেই পিতাকে সবাই আমরা কেউ গড, কেউ আল্লাহ, কেউ খুদা, কেউ ভগবান কত নামে ডাকছি, অথচ তাকে অনুভব করলে যে আত্মা কত শক্তি পায়, কত সাহারা পায়, এবং কত বড় একটা ছত্রছায়াতে চলে আসে, সমস্ত ভয় দূর হয়ে যায়, এবং অতীন্দ্র সুখের অনুভব করে একটা অলৌকিক শক্তির অধিকারী হয়ে আত্মা চলতে পারে যখন সে পরমাত্মা বাবাকে অনুভব করে এবং বাবার ছত্রছায়ায় চলে আসে। তো বাবু বলছে आत्मा बिगैर तो बाप द्वारा ही बाप को पहचान सकेंगे। आत्मा को परमपिता परमात्मा का साक्षात्कार कैसे हो सकता है जबकि अपने को ही नहीं जान जबकि अपने को ही नहीं जान देख सकते। বল कहते हैं चमकता है अजब सितारा। অর্থাৎ যতক্ষণ সেলফ রিয়েলাইজেশন না হবে, নিজে আত্মা এটা অনুভব না করবে, আত্মার পিতাকেও অনুভব করতে পারবে না। আত্মার পিতাকেও সে যে পরম শক্তি, সেই শক্তির অনুভূতি করতে পারবে না। বল कहते हैं चमकता है अजब सितारा। বলা তো সহজ, आत्मा चमकता सितारा, परंतु यह किसको पता नहीं है कि आत्मा में 84 जन्मों का पार्ट नुदा हुआ है। এই খবর মানুষ জানেই না আত্মার মধ্যে 84 জন্মের পার্ট রেকর্ড আছে। मनुष्य बिल्कुल देह अभिमानी रहते हैं। अब बाप कहते हैं देही अभिमानी बनो। এই জ্ঞান না থাকার কারণে, আত্ম অনুভূতি না করার কারণে অধিকাংশ মানুষ দেহ অভিমানে একদম ভরপুর হয়ে আছে। অথচ আমরা এখন অনুভব করছি আত্মা এ দেহ অভিমানের কারণে সমস্ত দুঃখ, কষ্ট, অশান্তি ভোগ করছে। তো বলছে अपने को आत्मा समझ फिर मेरे द्वारा सुनो। सुनने वाली आत्मा है, आत्मा को सुनाने वाला परमात्मा चाहिए। मनुष्य को समझाने वाला मनुष्य ही होगा। यह आत्मा का ज्ञान किसको है नहीं, इसलिए कहा जाता है पहले आत्मा को जानो, सेल्फ रियलाइज करो,
বাবার জ্ঞানকে গভীরভাবে অনুভব করার জন্য সবার আগে যে প্রথম লেসন, মূল পয়েন্ট, সেটা হলো নিজেকে জানা। আর যে এটা অনুভব করে ফেলে যে আসলেই তো আমি এই শরীর থেকে আলাদা, এক চৈতন্য শক্তি আত্মা, আমি অজর অমর অবিনাশী, আমি শাশ্বত, আমি পরমাত্মার সন্তান, আমি এই পৃথিবীর দুদিনের মেহমান, এই কথাগুলি যারা রিয়েলাইজ করে তারা অনেক শান্তির অধিকারী হয়ে যায়। প্রথম লেসন ভালোভাবে বুঝতে পারলেই অনেক শান্তির অধিকারী হয়ে যায়। तो आत्मा खुद ही कहती है, आत्मा को हम रियलाइज कैसे करें? यह थोड़ी ही किसको पता है हमारी आत्मा में कैसे सारा पार्ट भरा हुआ है। आत्मार मধ্যেই সমস্ত কিছু রেকর্ড আছে, ভালো মন্দ পাপ পুণ্য सब। साधु सन्यासी आदि कोई बता न सके, बाप को ही आकर बच्चों को सेल्फ रियलाइज कराना पड़ता है। बाबाई ऐसे আমাদের आत्मानुभूति कराई। बाप कहते हैं अपने को आत्मा समझ, मुझ निराकार परमपिता परमात्मा से सुनो। বাবার কথাগুলিও আপনারা যারাই শুনছেন একদম নিজেকে জ্যোতির্বিন্দু আত্মা মনে করে পরমাত্মা বাবা পড়াচ্ছে, বাবা শিক্ষা দিচ্ছে, এই কথা মনে করে যত শুনবেন তত আত্মা শক্তি বা এনার্জি পাবে, আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। তো বলছে अपने को आत्मा समझ, मुझ निराकार परमात्मा से परमपिता परमात्मा से सुनो। आत्मा और परमात्मा जब मिले तब यह बातें हो। दुनिया को यह पता ही नहीं है कि परमपिता परमात्मा कब आएंगे, कैसे आकर समझाएंगे। न जानने के कारण मतभेद में आ जाते हैं। उन सब का मदार है शास्त्रों पर। बाप कहते हैं उनसे न तुम मुझे रियलाइज कर सकेंगे न अपने को रियलाइज कर सकेंगे। অর্থাৎ শাস্ত্রের কথাগুলি শুনে শাস্ত্রের উপর ডিপেন্ড করে আমরা না নিজেকে অনুভব করতে পারবো না পরমাত্মাকে। वो तो कह देते आत्मा सो परमात्मा। এখনো অনেক লোক এটাই জানে জীবের মধ্যেই শিবের বাস, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছে, কিন্তু একটু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করে না যে যদি সত্যি মানুষের মধ্যেই যদি ভগবান থাকতো তাহলে আজ মানুষের কেন এত দুর্গতি, তার মানে কি ভগবানের দুর্গতি? ऐसे कहने से क्या होता, हमको पति से पावन कौन बनाएंगे, त्रिकालदर्शी कौन बनाएंगे। कोई भी आत्मा और परमात्मा का ज्ञान तो दे नहीं सकते, इसलिए तुम कहते हो जो आत्माएं अपने बाप को नहीं जानती है वो नास्तिक है। वो फिर कह देते हैं कि जो भक्ति नहीं करते वो नास्तिक है। अब तुम बच्चे भक्ति तो करते नहीं हो, तुम्हारे पास चित्र बहुत अच्छे हैं, चित्रों पर ही समझाया जाता है। कोई ने वर्ल्ड के नक्शे देखे ही नहीं होंगे तो उनको क्या पता लंदन कहाँ है, अमेरिका कहाँ है। जब तक टीचर बैठ मैप पर समझाए इसलिए तुमने यह चित्र बनाए, परंतु डिटेल में कोई समझ नहीं सकते। বাবা সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়েছে যে একটা ছোট বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত সব কিছু ভেঙে চুরে না বোঝানো হয়, চিত্র দেখে না বোঝানো হয়, সেরকম যেমন সে কিছু বুঝতে পারে না, সেরকম আমাদেরও যে বাচ্চারা লন্ডনেই দেখেনি, লন্ডনের ম্যাপ দেখেনি, সে কী করে বুঝবে, রিয়েলাইজ করবে যে লন্ডন কোথায়। সেরকম আমাদের বাবাও পরমধামের চিত্র, পরমধামের অনুভূতি, আত্মার চিত্র সব কিছু ভেঙে চুরে বুঝিয়ে দেয়, শুধু এবার রিয়েলাইজ করো। तो बोलছে जब तक टीचर बैठ मैप पर समझाए इसलिए तुमने यह चित्र बनाए हैं, परंतु डिटेल में कोई समझ नहीं सकते। सूर्यवंशियों ने यह राजधानी कहाँ से ली, फिर चंद्रवंशियों ने कैसे ली, क्या सूर्यवंशी से लड़ाई की। तुम समझते हो सबको वर्षा एक बाप से मिलता है। সবাই যা কিছু প্রাপ্তি পায় এক বাবার থেকে, এক বাবা ছাড়া প্রাপ্তি দেওয়ার এই সংসারে কেউ নেই। আমরা যে যেখানেই আছি, যে যেই ধর্মের, যেই জাতির, যেই বর্ণেই আছি, যার জীবনে যতটাই প্রাপ্তি এসেছে সব কিছুর দেওয়ার মালিক এক বাবা। তার জন্য বাবা
বাবাকে দিল সে শুক্রিয়া দেওয়া দরকার। বাবা এবং প্রকৃতির কাছ থেকে আমরা কত কিছু পাচ্ছি। আজকে এমন একটা সময় চলছে, মানুষ মানে সেই সিলিন্ডার ভরে ভরে অক্সিজেন কিনে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু যদি আমরা গভীরভাবে বিচার করি, এই প্রকৃতি দেবী, প্রকৃতি আমাদের প্রতিদিন কত টাকার অক্সিজেন দিচ্ছে, আমরা দিচ্ছি সেই প্রকৃতিকে শুক্রিয়া। সেরকম বাবু বলছে বাবা ছাড়া কেউ বর্ষা দিতে পারে না। যদি গভীরভাবে রিয়েলাইজ করি আমাদের জীবনের এক একটা স্টেপ, এক এক প্রাপ্তি বাবা আমাদের দিয়েছে, তার জন্য ঘুম থেকে উঠেই সর্বাগ্রে বাবাকে শুক্রিয়া দেওয়া, বাবাকে দিল সে ইয়াদ করা, বাবাকে ইয়াদ করা, বাবার শক্তিগুলিকে গ্রহণ করা, সারা বিশ্বকে শুভভাবনার সহযোগ দেওয়া, মনসার সেবা করা আমাদের মূল কর্তব্য। तो बाबा बोलছে दूसरा कोई धर्म ही नहीं होता तो लड़ाई की बात ही नहीं। अभी तुम समझते हो हम विश्व के मालिक बनते हैं। ऐसे नहीं कि सूर्यवंशियों से चंद्रवंशियों ने जीता বা যুদ্ধ চলতে, এখানে বাহুবলের বিষয় নয়। नहीं, अलग अलग घराना होता है, ডিনাস্টি, আলাদা আলাদা ডিনাস্টি হবে এবং তাও যুগবল দ্বারা। এখানে বাহুবলের কোনো ব্যাপারই নেই। अब तुम्हारी बुद्धि में यह चित्रों की सारी नॉलेज है। स्कूल में भी स्टूडेंट पढ़ते हैं तो बुद्धि में सारी नॉलेज आ जाती है। छोटे बच्चों को किताब में दिखाया है यह हाथी है, यह फलाना है। সেরকম আমাদের শিব বাবাও আমাদের সবার আগে বুঝিয়েছে যে আসলে তুমি এক আত্মা, আত্মা জ্যোতির্বিন্দু, আত্মা সে পরমধামে থাকে। এই সৃষ্টি হলো একটা নাটকের মঞ্চ, তোমরা সবাই হিরো পার্টদারি। কতভাবে বাবা আমাদের বুঝাচ্ছে রোজ। यह फलाना है, अब तुम इस ड्रामा को जान गए हो। यह सारा चक्र बुद्धि में है, यह है सारी नई बातें और इन बातों को ब्राह्मण कुल ही समझेंगे, दूसरे तो बेट फालतू डिबेट करेंगे। বাবা গতকালও বলছে যারা উঁচু কুলে জন্ম নেবে অর্থাৎ শ্রেষ্ঠ জন্মের অধিকারী হবে, শ্রেষ্ঠ দেবী দেবতার পার্ট পাবে, তারা বাবার জ্ঞানের এক একটা রাজ, এক একটা পয়েন্টস গভীরভাবে রিয়েলাইজ করতে পারবে, বুঝতে পারবে। প্রশ্ন করার প্রশ্নই আসে না। কিন্তু বাবা আজকেও বলছে যে উঁচু ব্রাহ্মণ কুলের আত্মারাই বাবার এই কথাগুলি বুঝবে, কোনো ডিবেট করবে না। ऐसे भी नहीं सबको इकट्ठा समझाया जा सकता है, नहीं, अलग अलग समझाना होता है। कायदा भी है, पहले बाप को आत्मा को समझे फिर क्लास में बैठे तो समझेंगे, नहीं तो समझ ही नहीं सकेंगे। অনেক যুক্তি দিয়ে বাবা এই সারা বিশ্বের আত্মাকে পড়িয়ে বুঝিয়ে বাবার করে রেখেছে। তারপরেও অনেক পরিস্থিতি, বিঘ্ন, সমস্যা, মায়া কতভাবে অনেক আত্মাকে গ্রাস করে ফেলেছে, বাবার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছে। কিন্তু আত্মা কিন্তু ঠিকই রিয়েলাইজ করছে যে বাবার এই জ্ঞানই আমাদের সবার মূলধন। এই জ্ঞান ধন যার কাছে আছে সেই আত্মাই সবচেয়ে ধনবান। आत्मा को समझे फिर क्लास में बैठो तो समझेंगे, नहीं तो समझ ही नहीं सकेंगे। বাবার কথাগুলি অর্থাৎ প্রথম লেসনগুলি ভালো করে বুঝে, 7 days কোর্স ভালো করে বুঝে ক্লাসে বসলেই বুঝতে পারে। সংশয় उठती ही रहेंगे। तुमको समझाना है भगवान एक ही है, वो ऊंचते ऊंच है। মূল ব্যাপারটা আমাদের বারবার পাক্কা করাতে হবে। সারা সৃষ্টির মালিক একজন, যিনি আমাদের বাবা। এই কথাটা ভাবলেই কত নেশা চড়ে যায়। যিনি এই সৃষ্টির মালিক, যাকে সারা বিশ্ববাসী এখন ডাকছে শক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, খুশি পাওয়ার জন্য, আর সেই মালিক আমাদের বাবা। আর বাবু আমাদের টাইটেল দিয়েছে তোমরা হলে মাস্টার ভগবান। তোমাদের এখন ডিউটি সারা বিশ্ববাসীকে শক্তি দেওয়া, শান্তি দেওয়া, খুশি দেওয়া, মনসা সেবা করা। तुमको समझाना है भगवान एक ही है, वो ऊंचते ऊंचे। देवताओं को भी भगवान नहीं कह सकते। आत्मा को भी जान, आत्मा का भी ज्ञान अब तुमको मिला है। বাবা আসার আগে এই জ্ঞানই আমাদের ছিল না,
कर्म का फल आत्मा ही भोगती है, संस्कार आत्मा में ही रहते हैं। आत्मा सुनती है इन ऑर्गन्स द्वारा। भगवान बाप एक है, वर्षा उनसे मिलता है। बाबा ने समझाया है, तुम अपने को आत्मा निश्चय करो और बाप से बुद्धि योग लगाओ। जन्म जन्मांतर भक्ति करते आए हो। हनुमान के भी पुजारी होंगे तो हनुमान को याद करेंगे, व कृष्ण के पुजारी होंगे तो कृष्ण को याद करेंगे। अर्थात बाबा बुझिए दिल जे जाके याद करे तारी पुजारी হয়। তো বাবা কি চায়, আমরা সবাই দিল সে যেন নিরাকার জ্যোতির্বিন্দু বাবাকে याद করি এবং বাবার बच्चा হয়ে বাবার পুরা বর্ষার অধিকারী হই। अभी तुमको समझाया जाता है, तुम आत्मा हो, तुम्हारा परमपिता परमात्मा है। उनको याद करने से ही बाप का वर्षा मिलेगा। जो बाप है स्वर्ग का रचयिता, तो जरूर हम स्वर्ग में होने चाहिए। बाबा हलो स्वर्गेर रचयिता, ताहले बाबार अवश्यई आमादेर সেই স্বর্গের বর্ষা নেওয়ার জন্য বাবার হওয়া হতে হবে। भारत स्वर्ग था, अभी तो स्वर्ग है नहीं। जो राजाई हो, नरक में तो रावण की राजाई है। हमारी राजधानी कैसे चली, फिर नीचे उतरे, कुछ भी नहीं जानते। अभी तुम जानते हो, पुनर्जन्म लेते लेते हमको नीचे उतरना ही है। अब फिर बाप कहते हैं, मुझे याद करो तो तुम पावन बनेंगे, स्वर्ग का वर्षा मिलेगा। हम बाप के बनते हैं तो बाप का वर्षा मिलता है, परंतु जब तक तमो प्रधान से शत्रु प्रधान न बने, युग से पावन न बने, तब तक वर्षा मिल न सके। গভীরভাবে রিয়েলাইজ করুন যে বাবার সমস্ত প্রাপ্তির মানে খাজানার সে প্রাপ্তির মালিক আমরা। বর্ষা বাবা দেওয়ার জন্যই এসছে এবং ঢেলে দিচ্ছে বাবা, আনলিমিটেড দিচ্ছে। কিন্তু পাবে তারাই যারা নিজেকে আত্মা মনে করে বাবাকে ইয়াদ করবে, আত্মার বিকর্ম বিনাশ করবে এবং তমু প্রদান থেকে সতু প্রদান হবে। युग से पावन न बने तब तक वर्षा मिल न सके। যতক্ষণ বাবার সাথে মন বুদ্ধির কানেকশন দ্বারা আত্মা পবিত্র না হবে, বাবার এক একটা সম্পদ কি করে পাবে। तो बाप कहते हैं, मुझे याद करने से तुम्हारे विकर्म विनाश होंगे, विकर्माजीत बनेंगे, यह গ্যারান্টি है। বাবা দেখেন গ্যারান্টি করছে। আজকাল তো আমরা গ্যারান্টি শব্দ পাই না, ওয়ারেন্টি পাই। ওয়ারেন্টি মানে কি, নষ্ট হলে আবার ঠিকঠাক করে দেবে। কিন্তু বাবা গ্যারান্টি করছে যে বাবা যা वायदा করছে তা সব কিছু আত্মাকে দেবে, যদি আমরা বাবার কথা শুনে চলি, आत्मा के पावन बनाई। समझानी देनी पड़ती है। कोई समझेंगे, कोई तेज बुद्धि वाले होते हैं तो उसे शोर मचाने लगते हैं, कोई न कोई विघ्न डालने वाले निकल पड़ते हैं। कोई हंगामा करे तो बोलना चाहिए, एकांत में जाकर समझो ना। बाबार कथागुली केउ एकदम सुंदर मने एक्सेप्ट करे, केउ आबार अनेक प्रश्न करे, तर्क करे, बितर्क करे। तो बाबू बोलছে एकांते ना सुनले बाबार कथागुली बा बाबाके अनुभव करते पारबे ना। यहाँ का कायदा है 7 रोज भट्टी में रहकर समझाना, क्योंकि यह ज्ञान नया होने के कारण मुझे मनुष्य मुझते हैं। ज्ञानटा नतून होवार कारणे मानुष मुझे जाए। कोई भी पहले नया सेंटर खुलता है तो उसमें होशियार होने चाहिए, जो सबको समझा सके। भगवान तो सबका एक है, सब आत्माएं भाई भाई है। परमात्मा सबका बाप है। पुकारते हैं, पतित पावन आओ, तो जरूर वो पावन है, वो कभी पतित होते नहीं। আমাদের বাবা হলো পবিত্রতার সাগর। তো সেই বাবাকেই আত্মারা এখন ডাকছে, आत्मा पावन होवार जन्य। बाप ही आकर पतितों को पावन बनाएंगे। और बाबार এই জ্ঞান গঙ্গাতে ডুব দিয়েই এক এক আত্মা পতিত থেকে পাবন হবে। দুনিয়ার লোক সে পাবন হওয়ার জন্য কতভাবে কুম্ভ মেলা কত জায়গায় যাচ্ছে, গিয়ে ডুব দিচ্ছে, কিন্তু বাবা এসে অনুভব করাচ্ছে। অনেক জ্ঞানী তো আত্মা রিয়েলাইজ করছে সত্যি এত জনম বা এত বছর আমরা সেই অনেক ডুব দিয়েছি, গঙ্গাতে ডুব দিয়েছি, কুম্ভমেলাতে স্নান করেছি, সত্যিই কি আত্মা পাবন হয়েছে? আর যদি পাবনই হতো তাহলে
পাবন আত্মার তো দুঃখ কষ্ট অশান্তি কর্মভোগ থাকতেই পারে না। तो बाबा बुझिए दिलो बाप ही आकर पतितों को पावन बनाएंगे। सतयुग में सब है पावन, कलियुग में सब है पतित। पतित बहुत होते हैं, पावन थोड़े होते हैं। सतयुग में सब तो नहीं जाएंगे, जो पतित से पावन बनते हैं वही पावन दुनिया में जाते हैं, बाकी सब निर्वाण दुनिया में चले जाएंगे। यह भी जानते हैं सारी दुनिया आकर मौत नहीं लेगी। यह मुश्किल है जो तुम सारी दुनिया को मौत दो। अभी सब की कयामत का समय है, विनाश सबका होना है। समझाने की बड़ी जुक्ति चाहिए, जो शांति से बैठ सुने, डिस्टार्बेंस न करे। বাবার কথাগুলি গভীরভাবে একান্তে শোনা দরকার এবং তখনই আত্মা রিয়েলাইজ করে আহা বাবার এক একটা শব্দের কত ভ্যালু, এক একটা শব্দের ভ্যালু লাখো রুপইয়া, আর এক একটা শব্দ আত্মাকে এত শক্তি দেয়, আত্মার দীর্ঘদিনের ঘা, দীর্ঘদিনের দুঃখ অশান্তি সমস্যা समाधान করে দেয়। जो शांति से बैठ सुने, डिस्टर्बेंस न करे। पहले पहले तो बाप का परिचय देना है। शिव बाबा ही पतित पावन ठहरा, वही समझाते हैं। गीता में भी अक्षर मशहूर है, पतित पावन बाप ही कहते हैं कि मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। गीता से ही यह अक्षर ताल्लुक रखते हैं। शिव बाबा ने कहा है मुझे याद करो, और इटारी बाबार कथागुलिरই বিস্তারে ভক্তিমার্গে গীতার জ্ঞান বা গীতা নামক পুস্তক রাখা হয়েছে। এখনও অনেক ঘরে ঘরে গীতা পাঠ করে সব কিছু করা হয়, কিন্তু তারপরেও ঘরের মধ্যে শান্তি নেই, সুখ নেই, খুশি নেই, আনন্দ নেই, উমং উৎসাহ নেই, বিমারিতে ভরপুর, অথচ রোজ গীতা পাঠ করছে। তো বাবা এটাই বলছে আসলে যতক্ষণ বাবার এই জ্ঞানের গীতা পাঠ না করে, শ্রবণ না করে, ততক্ষণ আত্মার সমস্যা কোথা থেকে দূর হবে। गीता से ही यह अक्षर ताल्लुक रखते हैं। शिव बाबा ने कहा है मुझे याद करो, मैं सर्वशक्तिमान पतित पावन हूँ। गीता ज्ञानदाता, ज्ञान का सागर हूँ। गीता के अक्षर तो है ना, सिर्फ वो कहते हैं कृष्ण भगवान वाचो, तुम कहते हो शिव भगवान वाचो। भगवान निराकार है, वो कभी पुनर्जन्म में नहीं आते हैं, अलौकिक दिव्य जन्म लेते हैं। खुद ही समझाते हैं मैं साधारण बूढ़े तन में आता हूँ, जिसको ही भागीरथ कहते हैं। बाबार परिचय बाबा निजेई देय, जे बाबा निजे साधारण बुढ़े शरीरे वृद्ध शरीरे आसे এবং বাবার পরিচয় বাবা নিজেই দেয়। ब्रह्मा द्वारा ही रचना रचते हैं, तो मनुष्य का नाम ब्रह्मा रखा जाता है। व्यक्त ब्रह्मा से फिर पावन अव्यक्त फरिश्ता बन जाते हैं। बाप आते ही है पतितों को पावन बनाने, तो जरूर फिर पतित दुनिया पतित शरीर में आएंगे। यह है डिटेल की समझानी। बाबा এসে পুরো সৃষ্টির রাজ বুঝায়, পতিত আত্মা কিভাবে পাবন হবে তার রহস্য বুঝিয়ে দেয়। বাবা নিজের পরিচয়ও দিয়ে দেয়। সমস্ত আত্মা যারা অনুভব করে তারাই বাবার বর্ষার অধিকারী হয়। বাবা তো সারা সংসারকে মেসেজ দিচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু যাদের ভাগ্যে আছে, যারা কুটুমে কোইও মেবি কই বিশেষ আত্মা যাদের উপর ভগবানের শুভ দৃষ্টি পড়েছে, তারাই সেই বর্ষার অধিকারী হচ্ছে। यह है डिटेल की समझानी, पहले तो समझाना चाहिए। भगवान कहते हैं कि कल्प पहले माफिक मुझे याद करो तो तुम्हारे भी कर्म विनाश होंगे। पतित से पावन बनो, गाते भी है पतित पावन आओ। गंगा तो है ही, तुम पुकारते हो तो जरूर कहाँ से आएंगे। पतित पावन आते हैं पतित से पावन बनाने का पार्ट बजाने। बाप कहते हैं तुम पावन थे, फिर तुम्हारे में खाद पड़ी है, यह युग बल से ही निकलेगी। বাবা বারবার ইশারা দিচ্ছে আমরা আত্মারা পাবন ছিলাম, আবার সে ড্রামা অনুসারে আত্মাতে খাদ পড়েছে, যুগবল দ্বারা তা এখন दूर करते হবে। तुम पवित्र बन जाएंगे, फिर पावन दुनिया में ही आएंगे। पतित दुनिया का विनाश हो जाएगा। जो समझाया जाता है उसे अच्छी रीति से धारण करना है।
বাবার 4টা সাবজেক্টের মধ্যে একটা মেইন সাবজেক্ট হলো ধারণার সাবজেক্ট। বাবা যা বুঝায় এই জ্ঞানটা যারা যত ভালো মনে বুঝে সেই আত্মাই তত ভালো মনে বাবার সাথে যোগ করবে, বাবার সাথে কানেকশান জুড়বে। নিরন্তর বাতচিত করতে করতে অর্থাৎ মনন চিন্তন করতে করতে বাবার সাথে বাবার ছত্রছায়া থেকে থেকে প্রত্যেকটা পার্ট বাজাবে এবং সেই আত্মারাই তত ধারণা করতে পারবে। हम तो सिर्फ ऊंचते ऊंच बाप की महिमा करते हैं, बेहद का बाप समझाते हैं। तुम 84 जन्मों का चक्र 84 जन्मों का पार्ट बजाते बजाते कितने पतित बने हो। पहले पावन थे, अब पतित बने हो, फिर याद की यात्रा पर रहने से तुम पावन बन जाएंगे। भक्ति मार्ग से तुम सीढ़ी नीचे उतरते ही आए हो। यह तो बिल्कुल ही सहज बात है। यह तो बच्चों की बुद्धि में बैठना चाहिए। सवेरे उठकर विचार सागर मंथन करना चाहिए, फिर जो भी आए उनको समझाना है। मुरली की मुख्य पॉइंट्स नोट कर देनी चाहिए, फिर रिपीट करनी चाहिए। বাবার কথাগুলি মূল মূল কথাগুলি বুঝাতে হবে, মন্থন করতে হবে এবং নোটও করতে হবে। আর তখনই অন্য আত্মাকেও আমরা রিপিট করতে পারবো। তো দিল পর পাক্কা হয়ে যায়, তখনই বাবার এই কথাগুলি মানে বুদ্ধিতে পাক্কা হবে, মানে ধারণা করার শক্তি আসবে। পেহলি পেহলি মুখ্য বাত হে বাপকে ইয়াদ করনা। বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা বিশ্বাস যখন থাকবে তখন বাবার এক একটা কথা অমৃতবাণী মনে হয়ে বুদ্ধিতে সেট হয়ে যাবে। बाप ही कहते हैं मनमना भव, मुझे याद करो तो विकर्म विनाश होंगे। अब करो न करो तुम्हारी मर्जी। বাবা বিশেষ ইশারা দিয়ে দিয়েছেন। বাবা তো অনেক ডিরেকশন দিচ্ছেন, বুঝাচ্ছেন, পালনা করছেন, অনুভব করাচ্ছেন। এবার যে যতটা বাবার কথা মেনে চলবে সে ততটা অতীন্দ্রিয় সুখ অনুভব করবে, সমস্ত সমস্যা থেকে হালকা হয়ে পার হয়ে যাবে, একদম মুক্তি, জীবন মুক্তির অনুভব করে এক একটা সেকেন্ড সফল করতে পারবে। কিন্তু বাবার কথাকে যারা অবজ্ঞা করবে, অমান্য করবে, পাত্তাই দেবে না, বিশ্বাসই রাখবে না, তারাই অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং পরীক্ষার মাধ্যমে সে অনুভবও করবে যে বাবার কথাগুলি না শোনার ফল আজ এই। তো বলছে অব করু ন করো তোমারি মর্জি। বাবা ছেড়ে দিয়েছেন, বাবা দীর্ঘ সময় ধরে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, আর কত পড়াবেন, তার জন্য বাচ্চাদের উপর ছেড়ে দিয়েছেন। बाप का फरमान तो मिला हुआ है, पावन दुनिया में चलना है तो फिर पतित दुनिया में बुद्धि का युग नहीं जाना है, विकार में नहीं जाना है। समझानी तो बहुत मिलती रहती है। अच्छा मीठे मीठे से खिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को भी याद प्यार और गुड मॉर्निंग। नमस्ते 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 बाबा। বাবা রোজ কত ভালোবাসে বাচ্চাদের, এই কথাগুলি মনে রেখে আমাদের চলতে হবে। আচ্ছা ধারণার পয়েন্টে বলছে আজকে সবেরে সবেরে উঠকর বিচার সাগর মন্থন করনা है। রোজ জাবর কাটতে হবে। বাবা সকাল সকাল আমাদের জ্ঞানের ঘাস খাইয়ে দেয়, এবার মন্থন করো আর বাবাকে শুক্রিয়া দিতে দিতে, থ্যাঙ্কস দিতে দিতে, খুশিতে নেশায় চলতে থাকো। बाप जो सुनाते हैं उसे नोट कर रिपीट करना है, दूसरों को सुनाना है। অ্যাকচুয়ালি বলা হয় বাবার এই জ্ঞান ধন এমন, যত আমরা অন্যকে দেব ততই বৃদ্ধি পাবে। তার জন্য বাবার এই জ্ঞান ধন সবাইকে বাঁটতে বলছে, অন্যকেও শোনাতে বলছে। सबको पहले पहले बाप का ही परिचय देना है। पावन दुनिया में चलने के लिए इस पतित दुनिया से बुद्धियुग निकाल देना है। আমাদের মূল ডিউটি হলো সর্বাগ্রে বাবার পরিচয় দেওয়া। আমাদের কোনো মিত্র সম্বন্ধী যেন, পরিচিত ব্যক্তি যেন বলতে না পারে ভগবান এই ধরতিতে এসে গেল, আমরা একটু খবর পেলাম না। তার জন্য বাবা বলছে सबको पहले पहले बाप का ही परिचय देना है। 2 नंबर বলছে पावन दुनिया में चलने के लिए इस पतित दुनिया से बुद्धियुग निकाल देना है। এখন যে সময় চলছে পতিত দুনিয়াতে যত বুদ্ধির কানেকশান জুড়ে থাকবে তত দুঃখ কষ্ট অশান্তি আত্মা সংগ্রহ করবে। তার জন্য পাবন সেই দুনিয়াতে বুদ্ধিকে লাগিয়ে রাখতে হবে। সর্বোচ্চ সত্তা পতিত পাবন শিব বাবার কাছেই মন বুদ্ধিকে রাখতে হবে। বরদান বলছে মনসাকে মহাদান দ্বারা
अर्थात शुभ संकल्पेर दान द्वारा हर संकल्प की सिद्धि प्राप्त करने वाले मास्टर सर्वशक्तिमान भव। प्रत्येकटा संकल्पই আমরা তখন সিদ্ধি প্রাপ্ত করব যত বেশি শুভ সংকল্পের দান করব। অর্থ কি সুন্দর বলছে, जो बच्चे मनसा द्वारा शक्तियों का दान करते हैं उन्हें मास्टर सर्वशक्तिमान का वरदान प्राप्त हो जाता है। যারা মনসা দ্বারা অনেক শক্তির দান করে, অর্থাৎ এখন যে সময়টা চলছে মানুষ মনের দিক থেকেই অনেকটা দুর্বল হয়ে গেছে। মনের দিক থেকে যখন আমরা সাহস দেব, সাহারা দেব, শুভ ভাবনা শুভ সংকল্পের দান করব, তত আত্মা মাস্টার सर्वशक्तिमान স্থির থাকতে পারবে और ये वरदानों प्राप्त करते पारबे। क्योंकि मनसा द्वारा शक्तियों का दान करने से संकल्प में इतनी शक्ति जमा हो जाती है जो हर संकल्प की सिद्धि प्राप्त होती है। सब जगह আমরা গিয়ে সেবা করতে পারবো না, এখন পরিস্থিতি এত নাজুক, তার জন্য মনের দ্বারা শুভ সংকল্প দান করতে। वे अपने संकल्पों को जहाँ चाहे वहाँ 1 सेकंड में टिका सकते हैं। संकल्प उनके बस होते हैं। वे अपने संकल्पों पर बिजी होने के कारण चंचल संकल्प वाले को भी थोड़े समय के लिए अचल व शांत बना सकते हैं। चंचल संकल्प वालेও অল্প সময়ের জন্য সে শান্ত হতে পারে যদি আমরা মনসা সেবা করে আমাদের সংকল্পকে একদম সিদ্ধিস্বরূপ বানাতে পারি। আমাদের শুভ সংকল্পের দ্বারা অনেক চঞ্চল আত্ম একদম শান্ত হয়ে যায়। স্লোগান বলছে, निरंतर एक बात के संग में रहो तो संग दोष से बच जाएंगे। আসলে মানুষের জীবনের পতনের একটা দিক হলো এই সঙ্গ দোষ। বর্তমান সময়ের তো যুব সমাজ অনেক বিরাটভাবে নুকসান হয়ে গেছে বা হয়ে যাচ্ছে এই সঙ্গ দোষের কারণে। তার জন্য সঙ্গ দোষ থেকে বাঁচার সর্বোচ্চ প্রসেস হলো परमात्मार সাথে মন বুদ্ধির কানেকশান, परमात्माকে सच्चा दोस्त বানিয়ে চলা, परमात्मार শক্তির কিরণের নিচে নিজেকে সবসময় সেফটি রাখা। কেননা বাবাই হলো আমাদের সর্বোচ্চ সাহারা। আর বাকি যে কুসঙ্গ বা যে সঙ্গগুলি আমাদের জীবনকে নষ্ট করে তাদের থেকে নিজেকে বুঝা। কেননা ঈশ্বর আমাদের সবাইকে মন বুদ্ধি দিয়ে দিয়েছে। এখন আমাদের ডিউটি এই মন বুদ্ধির দ্বারা নিজেকে রক্ষা করার কৌশলগুলি বেছে নেওয়া। মন অনেক সময় রঙের ঘোড়া দৌড়াতে চাইবে, কিন্তু আমরা বুদ্ধির দ্বারা পরখ করে নিজেকে নিজেই বাঁচাতে হবে। তার জন্য শিব বাবুও বলে, আমরা নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র। আত্মা যখন রিয়েলাইজ করে কোন কর্ম আমার শ্রেষ্ঠ কর্ম, পুণ্য কর্ম, কোন কর্মের দ্বারা আমার আত্মার উন্নতি হয়, তখন অটোমেটিক্যালি আত্মা নিজেকে অনেক বরদানে ভরপুর করতে পারে। আবার আত্মা যখন এগুলি বুঝেও নিজেকে সঠিক পথে পরিচালনা করে না, তখন সে তার জীবনকে অভিশপ্ত করে তোলে। তার জন্য খুব সাবধানভাবে বাবার ছত্রছায়া থেকে একান্তে নিরন্তর যোগী হয়ে আমাদের এখন এই সময়কে সফল করে চলতে হবে। তো আজকের সমান আমরা নিতে পারি, মে মাস্টার সর্বশক্তিমান আত্মা হো। তো চলুন এখন আমরা একটু মাস্টার সর্বশক্তিমানের প্র্যাকটিস করি। যে যেখানেই বসে আছেন একান্তে একটু বাবার সাথে আমরা রুহরিহান করি। সারা সংসার ব্যক্তির সাথে, মনুষ্যর সাথে বার্তালাপ করে আমরা সর্বোচ্চ সত্তা, আমাদের আত্মার পিতা, জনম জন্মান্তরের বাবা, তার সাথে একটু সময়ের জন্য বার্তালাপ করব। ওম শান্তি। অনুভব করুন বাবার কিরণের নিচে আমি বসে আছি। বাবার কিরণ রূপী বাহুর মধ্যে বাবা আমাকে সর্বশক্তিতে ভরপুর করছেন।
বাবা আমাকে বরদান দিয়েছেন, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। এই সৃষ্টির কোনো কাজই আমার দ্বারা অসম্ভব নয়, কেননা সর্বশক্তিমান শিব বাবা আমার জনম জন্মান্তরের বাবা, আমার অদৃশ্য সাথী। আহা, পল পল অনুভব করুন রোজ অমৃত বেলা বাবা আমাদের শক্তি ভরে দেন, আমাদের प्यार से জাগিয়ে দৃষ্টি দিয়ে দেন, সারাদিন নির্বিঘ্নভাবে কাটার বরদান দিয়ে দেন। আবার সকাল সকাল বাবা রোজ পড়াতে আসেন, জীবনে বাঁচার কৌশল শেখান। সমস্ত পাপ কর্ম থেকে বাবা আমাদের মুক্ত রাখেন। আমরা অনুভব করি ভগবান যেন আমাদের কোলে তুলে রেখেছেন। চতুর্দিকে চিৎকার, হাহাকার, আর্তনাদ, অন্যদিকে শান্তির কিরণের নিচে স্নেহের আঁচলে আমরা সবাই বাবার কোলে আছি। আহা, এই সৃষ্টির সৌভাগ্যশালী আত্মা আমরা। হিরো পাটধারী আত্মা আমরা। সৃষ্টির নাটক মঞ্চের স্টেজে আছি আমরা। নানান স্থান থেকে খুঁজে বেছে নিয়েছেন শিব বাবা, আমাদের আপন করে নিয়েছেন। অনাথ ছিলাম, সনাথ বানিয়ে দিয়েছেন। নিজের পরিচয় নিজেই দিয়েছেন, শুধু আমাদের বিশ্বাস করতে বলেছেন। বিশ্বাস করো আর অনুভব করো। সমস্ত বোঝ ওনার কাছে ছাড়তে বিশেষ ইশারা দিয়েছেন। জাস্ট বিন্দু হয়ে সব কিছু বিন্দু লাগিয়ে জ্যোতির্বিন্দু শিব বাবার উপর নোছাবর হওয়ার বাবা শিক্ষা দিচ্ছেন। আহা, সারা বিশ্বকে
শুভ সংকল্পের দান দিতে, মনসার সেবা করতে বাবার বিশেষ নির্দেশ। दिल से शुक्रिया बाबा, हर सेकेंड शुक्रिया, पदम पदम गुना शुक्रिया। যার স্নেহের পালনাতে প্রতিদিন স্থূল সূক্ষ্ম অনেক প্রাপ্তিতে বাবা ভরপুর করে দিচ্ছেন। সেই বাবাকে আমাদের কদম কদম শুক্রিয়া দিয়ে দিল সে বাবার শক্তিতে ভরপুর হয়ে শক্তির কিরণের ছত্রছায়ায় থেকে জনম জন্মান্তরের অদৃশ্য সাথী বাবাকে সাথে রেখে আমরা চলার বায়দা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।